নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে। আজ অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক আপডেট সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলার আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাকি থাকা ভেরিফিকেশন এবং আগামী দিনে অর্থ প্রদান সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানব প্রশাসনিক বৈঠকে কি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে, যাদের আবেদন এখনো ঝুলে রয়েছে তাদের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে, আগস্ট মাসের কিস্তির টাকা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কি। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ করব, যদি এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট নিয়মিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এবার আসি মূল আপডেটে। আজকের বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয়া মালতী রাবা রায় বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা শাসক ও এসডিও এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন, অন্নপূর্ণা যোজনার কাজ দ্রুত শেষ করতে হবে এবং প্রকৃত যোগ্য মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পান সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব আবেদনে কোনো ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে সেগুলো দ্রুত সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বর্তমানে অনেক আবেদন বিভিন্ন স্তরে আটকে রয়েছে। কোথাও বিডিও অফিস, কোথাও যাচাই সম্পূর্ণ হয়নি, আবার কোথাও পঞ্চায়েত বা পৌরসভার সুপারিশ এখনও পাঠানো হয়নি। এর ফলে অনেক আবেদন জেলা স্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই কারণে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব সমস্ত ভেরিফিকেশন শেষ করে যোগ্য আবেদনকারীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, শুধুমাত্র নতুন আবেদন নয়, যারা আগের পর্যায়ে অর্থ পেয়েছেন তাদের মধ্যেও কিছু আবেদন পুনরায় যাচাই করা হচ্ছে। অর্থাৎ প্রশাসন নিশ্চিত হতে চাইছে যারা সুবিধা পাচ্ছেন তারা সত্যিই কি প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ করেছেন কিনা। তো অনেকেই জানতে চেয়েছেন নিজের আবেদন কোন অবস্থায় রয়েছে। তো বর্তমানে অনলাইন স্ট্যাটাস দেখা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, তাই প্রয়োজনে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করে আবেদন সম্পর্কে তথ্য জানা যেতে পারে। তাই বিভিন্ন জেলায় ইতিমধ্যে অনেক আবেদন অনুমোদিত হয়েছে, আবার অনেক আবেদন এখনো জেলায় পর্যায়ে পেন্ডিং অবস্থায় রয়েছে। প্রশাসনিক বৈঠকে আরও একটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যোগ্য ব্যক্তিরা যেন অবশ্যই এই প্রকল্পের সুবিধা পান, পাশাপাশি অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে। অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সতর্কতার সঙ্গে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আগস্ট মাসের টাকা কবে আসবে। আজকের বৈঠকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে, এরপর সেই তালিকা সংশ্লিষ্ট বিডিও অফিস, পঞ্চায়েত অথবা পৌরসভায় প্রকাশ করা হতে পারে। তালিকা সম্পূর্ণ হওয়ার পরই অর্থ ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। তো বর্তমান তথ্য অনুযায়ী আগস্ট মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কাজ চলছে, তাই কিছুটা সময় লাগলেও প্রশাসন দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে। যখনই সরকার বা দপ্তরের পক্ষ থেকে অর্থ প্রদানের নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হবে, আমরা সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা রাখুন। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করবেন, পরিবার ও বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।